হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ত্রিপুরার সকল সরকারি চাকরির প্রার্থীদের জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই একটা ভিডিওতে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডির পরীক্ষার ডেট যেটা গতকালকে দিয়েছে এটার সিলেবাস, ঠিক আছে, তারপর কি কি পড়তে হবে, কেন পরীক্ষা এত দেরিতে হচ্ছে, এটার কি আদৌ প্রমোশন আছে বা বিভিন্ন এই চাকরির অ্যাসপেক্টস নিয়ে আলোচনা করব। তাছাড়া JRBT-2 নিয়ে আপকামিং JRBT বোর্ডের দ্বারা আরেকটা বড় রিক্রুটমেন্ট আসছে, ওটা নিয়ে আমরা তোমাদের বলবো যে আমাদের কাছে কি আপডেট আছে, আর ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট সংক্রান্ত নতুন কি কি আপডেট আছে সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, একদম শেষ পর্যন্ত দেখবে। সমস্ত যা যা লেটেস্ট আপডেটস আছে রিগার্ডিং অল দ্য গভর্নমেন্ট রিক্রুটমেন্ট এক্সামস অফ ত্রিপুরা সব কিছু আমরা এই ভিডিওতে কভার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে শেয়ার করে সবাইকে ভিডিওর ইউজফুল আপডেটসগুলো তোমরা পৌঁছে দেবে, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনে এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে বলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন TPSC কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আপকামিং সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের আরেকটা রিক্রুটমেন্ট আসছে, ওটার জন্য নোটস, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি ড্রাইভার, LDC, PA, কুক, SSC GD, CHSRM, স্টেনোগ্রাফার, রেলওয়ে NTPC, স্টেনো কোপাইলট, গ্রুপ ডি সফটওয়্যার, TRLM, JRBT-2, RPF কনস্টেবল, SI, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত ত্রিপুরার আপকামিং চাকরির পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম হচ্ছে, আমরা গতকালকে একটু ব্যস্ত ছিলাম, প্লাস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা চাকরির নোটিশ বেরিয়েছিল, টেটের নোটিশ বেরিয়েছিল, ওটার জন্য আমরা এই ভিডিওটা দিতে পারিনি। আজকে সময় পেলাম, তাই আমাদের সকল তোমরা যারা ভিউয়ার্সরা আছো তোমাদের জানিয়ে দিচ্ছি, গতকালকে ত্রিপুরা হাইকোর্ট থেকে যে জুডিশিয়াল একাডেমি, ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি বা TJA, যেটার 13টা পোস্টের গ্রুপ ডি রিক্রুটমেন্টের একটা অ্যাড বেরিয়েছিল। তোমরা কিন্তু অনেক দিন আমাদেরকে বলছিলে যে কবে বেরোবে। আমরা কিন্তু বলেছিলাম যে জানুয়ারি মাসেই কিন্তু পরীক্ষা হবে। সো অ্যাকর্ডিংলি গতকালকেই নোটিশটা বেরিয়েছে বিকেলবেলা ত্রিপুরা হাইকোর্ট থেকে, যে রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি পিয়ন বা অর্ডারলি ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি নরসিংগড় আগরতলা ইন পার্সুয়েন্স অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট নং এত ডেটেড 1 নভেম্বর 2023 issued by the High Court of Tripura Agartala will be held on 12 জানুয়ারি 2025, যেটা হচ্ছে রোববার, সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত আগরতলার বিভিন্ন সেন্টার যেমন MBB কলেজ, শিশু বিহার স্কুল, উমাকান্ত স্কুল, ওইগুলোতে কিন্তু সেন্টার পড়বে। অফলাইন এক্সাম, একটা অপশন, 4টে কোশ্চেন পেপারেই মোস্ট প্রবাবলি দাগাতে হবে, আর কোশ্চেন পেপারটা কিন্তু নিয়ে চলে যাবে আফটার দ্য এক্সাম, ঠিক আছে। The candidates eligible for appearing in the written test need to download their call letters from the official website of the High Court of Tripura by clicking on the recruitment online application tab with effect from 28 ডিসেম্বর 2024। এই মাসের 28 তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি বা হাই কোর্টের 13টা পোস্টের গ্রুপ ডির লিখিত পরীক্ষার। সবাই তোমরা অনলাইন ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট একটা ট্যাব আছে দেখবে লেফট হ্যান্ড সাইডে, রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন, ওটাতে ক্লিক করে তোমাদের ইউজার আইডি বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখন থেকে না, 28 ডিসেম্বর 2024 থেকে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির 13টা পোস্টের গ্রুপ ডির পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে 12 জানুয়ারি 2025, ঠিক আছে। জুন মাসের মধ্যে, জুন 1 2025 মধ্যে সবার তোমাদের জয়েনিং হয়ে যাওয়ার কথা। ওনারা কিন্তু এই নোটিশটার সাথেই কিন্তু ওনারা এলিজিবল ক্যান্ডিডেট, যারা তোমরা এলিজিবল পরীক্ষা দেবে এই গ্রুপ ডির পরীক্ষার
মানে গ্রুপ ডি পোস্টের জন্য আগামী 12ই জানুয়ারি 2025-এ ওদের নামগুলো দিয়ে দিয়েছে, নাম, অ্যাড্রেস, তারপর তোমাদের পিনকোড সহ একদম রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার সহ ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে। তোমরা এই যে পুরো নোটিশটা আছে ওটার পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা পিডিএফটা ডাউনলোড করে পুরো লিস্টটা তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এইবার জেনে নাও আরও কিছু কথা। তোমরা তো সবাই জেনেছো যে পরীক্ষার ডেট গতকালকে অনেকে জেনেছো, আবার আজকে এখন জানছো। সো এইবার জেনে নাও যে আদৌ কি এই জুডিশিয়াল একাডেমির এই গ্রুপ ডির পোস্টে, বলে রাখছি 10,000-এর ওপরে ক্যান্ডিডেটস কিন্তু অ্যাপ্লাই করেছিল, তারপর স্ক্রুটিনি প্রসেস 4-5 জন মিলে কমপ্লিট করেছে ইন 1 মান্থ, 1 মাসে কিন্তু কমপ্লিট করেছে, তারপরে কিন্তু পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। আমরাই কিন্তু সবার প্রথম তোমাদের সমস্ত আপডেট দিচ্ছিলাম রিগার্ডিং দ্য ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির। এইবার জেনে রাখো একদম সত্য কথাগুলো। এই যে জুডিশিয়াল একাডেমির যে গ্রুপ ডিতে তোমরা যে জয়েন করবে, ধরো চাকরিটা পেয়ে গেলে, কিন্তু এর মধ্যে একটা ভেরি মানে কি বলবো, মানে যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ তোমরা বলতে পারো, ওটা হচ্ছে ভেরি স্লো প্রমোশন প্রসেস। প্রমোশন নেই বললেই চলে। ঠিক আছে, তোমরা যারা জুডিশিয়াল একাডেমির গ্রুপ দিয়ে জয়েন করবে, ইট ইজ ফাইন অ্যান্ড গুড যে এটার মধ্যে কোনো ট্রান্সফার নেই, নরসিংগড়েই তোমাদের পোস্টিং হবে, প্লাস 20,000 টাকার ওপরে তোমাদের স্যালারি হবে, কিন্তু প্রমোশনের অ্যাসপেক্টটা কিন্তু এখানে অনেকটাই লো। ঠিক আছে, আমরা কিন্তু একদম যেগুলো কথা ওইগুলোই বলছি। 10-12 বছরেও তোমাদের প্রমোশন হবে কিনা ওটার ভেরি লো চান্সেস, ওটার চান্সও কিন্তু কম। আর তোমাদের পোস্টিং হবে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির ক্যাম্পাসে, যেটা হচ্ছে নরসিংগড়ে। এটা ওনাদের পার্মানেন্ট ক্যাম্পাস। বর্তমানে এই ক্যাম্পাসের আরেকটা পার্টে চলছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি, যেটা আগামী দিনে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির ওল্ড ক্যাম্পাসে ওটা শিফট করে নেওয়া হবে। ঠিক আছে, এটার একটা মেইন অ্যাডভান্টেজ হচ্ছে কোনো ট্রান্সফার নেই। ঠিক আছে, আর হাইকোর্টে শেট্টি কমিশনের স্যালারি, সো জেআরবিটি গ্রুপ ডি থেকে, জেআরবিটি গ্রুপ ডি দিয়ে যারা জয়েন মানে করবে ওদের থেকে কিন্তু এই জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডিতে স্যালারি কিন্তু বেশি হবে। ঠিক আছে, ভেরি রেয়ার যে তোমরা যারা গ্রুপ ডি হিসেবে জয়েন করবে তোমাদের পোস্ট দেওয়া হবে পিয়ন, তোমাদেরকে মাইট বি ফটোকপিয়ার বা কুক পোস্টেও তোমাদের কিন্তু মানে দিয়ে দিতে পারে। ঠিক আছে, আর এখানে ভেরি লিটল বা নো চান্স অফ প্রমোশন টু এলডিসি পোস্ট। তোমরা বলতে পারো অ্যাজ অফ নাও কোনো পোস্ট খালি নেই, আগামী 5 বছর কোনো পোস্ট খালি নেই। অ্যাজ অফ নাও ভেরি লো চান্স অফ গেটিং প্রমোশন টু এলডিসি ফ্রম ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির যে পোস্টটা আছে ওটা থেকে। ঠিক আছে, আর জেনে রাখো আরেকটা জিনিস, যে তোমাদের পরীক্ষাটা হবে 12 তারিখ। ঠিক আছে, যেটা নোটিশটা আমরা তোমাদের দিলাম 12ই জানুয়ারি 2025 ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির বা হাইকোর্টের গ্রুপ ডি বা পিয়ন পরীক্ষা, ওটার লিখিত পরীক্ষা হবে 75 মার্কস, 75 মার্কের এমসিকিউ বা অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন 4টে অপশন। ঠিক আছে, এর মধ্যে থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ। তারপর তোমাদের ইন্টারভিউ হবে 25 মার্কের, 75 + 25 টোটাল 100 মার্কে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হবে। ঠিক আছে, এটা তোমাদের রিটেন টেস্টে, মানে রিটেন টেস্ট থেকে ইন্টারভিউতে সিলেক্ট করা হবে 1:6 রেশিওতে, মানে একটা পোস্টের জন্য 6 জনকে সিলেক্ট করা হবে। ঠিক আছে, ফর অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ। এটা তোমাদের মাথায় রাখতে হবে। এই যে জিকে, আমরা কি বলেছি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ত্রিপুরা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল পড়তে হবে। ইংলিশের মধ্যে তোমরা কি পড়বে জেনে রাখো, সিনোনিম, অ্যান্টোনিম লিখে রাখো তোমরা। সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন আর আর্টিকেল বসাতে হবে। এইরকম 4-5টা কোশ্চেন থাকবে। এরর কারেকশন, এরর ডিটেকশনের কোশ্চেন থাকবে। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের কোশ্চেন থাকবে। পার্টস অফ স্পিচের কোশ্চেন থাকবে। ঠিক আছে, তারপর তোমাদের ইডিয়ামস এন্ড ফ্রেজেসের কিছু কোশ্চেন থাকবে। এখানে আবার কম্প্রিহেনশনও থাকতে পারে, মানে একটা প্যাসেজ দিয়ে দেবে, ওটার থেকে 3-4টে কোশ্চেন এরকম থাকতে পারে, বাস। এর বাইরে আর কিছু কোশ্চেন তোমাদের আসবে না। ঠিক আছে, এইবার জেনে রাখো তোমাদের যে জিকের পার্টটা, এই জিকের পার্টের মধ্যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়ান পলিটি থেকে যেই আর্টিকেলস, পার্টস, শিডিউলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইম্পর্টেন্ট যে অ্যামেন্ডমেন্টসগুলো আছে, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, এগুলো রিলেটেড আর্টিকেলস, বিভিন্ন জাজের অ্যাপয়েন্টমেন্টের প্রভিশনসগুলো। ঠিক আছে, সবগুলো তোমাদের মনে রাখতে হবে, যেমন ইউনিয়ন লেজিসলেটর, তারপর তোমাদের রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, বিধান পরিষদ, এই সবগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। আমাদের পলিটির ভিডিওতে সবগুলো কভার করা আছে। আর তোমাদের যাদের এই জুডিশিয়াল একাডেমি বা হাইকোর্টের গ্রুপ ডি পরীক্ষার জন্য আপকামিং নোটস লাগবে, শিওর শর্ট কমন আসবে এরকম নোটস লাগবে, তোমরা আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটসের ব্যাপারে কিন্তু এক্ষুনি তোমরা এনকোয়ার করে নিতে পারো। ঠিক আছে, এই জিকের মধ্যে তারপর তোমাদের পড়তে হবে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে মডার্ন হিস্ট্রি প্লাস এনশিয়ান হিস্ট্রি।
মডার্ন হিস্ট্রি তোমরা শুরু করবে 1857 ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স থেকে আপ টু 1949। এনশিয়েন্ট হিস্ট্রি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হারাপ্পান সিভিলাইজেশন, জৈনিজম, বুদ্ধিজম, গুপ্তা পিরিয়ডও তোমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তারপর জিকের মধ্যে চলে আসছে নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি থেকে অনেক কোশ্চেন আসে। জিওগ্রাফি হচ্ছে রিভার সিস্টেম অফ ইন্ডিয়া, ঠিক আছে। এর মধ্যে জিওগ্রাফির মধ্যে কিন্তু ত্রিপুরার রিভার্সও আসবে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, ন্যাশনাল পার্কস, ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচার অফ ত্রিপুরা, মডার্ন কিংস অফ ত্রিপুরা নিয়ে কিন্তু কোশ্চেন আসবে। অলরেডি আমরা অনেকবার বলেছি সিলেবাসটা, তাও তোমাদের বলে দিচ্ছি যেহেতু পরীক্ষার নোটিশ যেহেতু চলে এসেছে। তারপর জিওগ্রাফিতে পড়বে এগ্রিকালচার, মেজর ইম্পর্টেন্ট ক্রপস, সয়েল টাইপ, এগুলো তোমাদের পড়তে হবে। মিনারেল রিসোর্সেস, ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ, সবগুলো তোমাদের। তারপর এখানে আসে কি মাউন্টেন রেঞ্জেস, যেমন হিমালয়াস নিয়ে পড়তে হবে, গঙ্গা, ব্রহ্মপুত্র, পেনিনসুলার রিভার্স, এগুলোর কোর্স, এগুলোর বিভিন্ন ট্রিবিউটারিস নিয়ে কিন্তু পড়তে হবে। তারপর এই জুডিশিয়াল একাডেমির জন্য মেইন ইম্পর্টেন্ট হচ্ছে কি স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের আমাদের একটা পুরো ওয়েল ডিফাইন্ড পিডিএফ আছে, যেটার বাইরে তোমাদের কিছু পড়তে হবে না। তোমরা আমাদের সাথে স্ট্যাটিক জিকের পিডিএফটা নিতে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা যোগাযোগ করে নিতে পারো। স্ট্যাটিক জিকেতে সব কিছু কাভার হয়। স্ট্যাটিক জিকে কিন্তু ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর অল হাইকোর্ট আপকামিং এক্সামস, ঠিক আছে। তারপর তোমাদের যেটা থেকে কোশ্চেন আসবে ওটা হচ্ছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সে তোমাদের আসছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একদম রিপিটেড কোশ্চেন্সগুলো তোমাদের জিজ্ঞেস করবে। ওই রকম টাফ লেভেলের কিছু তোমাদের জিজ্ঞেস করবে না। এখানে একটু স্ট্যান্ডার্ড হতে পারে ইংলিশ কোশ্চেন পেপারটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালো করে পড়ে যাও। 75 মার্কের পরীক্ষার মধ্যে যেহেতু 10,000-এর উপরে ক্যান্ডিডেট, 10,300 প্লাস ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছিল এটাতে, ঠিক আছে। স্ক্রুটিনি করার পর কিছুটা কমেছে। সো যেহেতু এত ক্যান্ডিডেট, এখান থেকে মাত্র 13 জন নেবে, ঠিক আছে, ইন্টু 6 করে কোয়ালিফাই করাবে, মানে মোস্ট প্রবাবলি 78 স্টুডেন্টস বা 80 স্টুডেন্টসের মতো কোয়ালিফাই করাবে। সো তোমরা ধরতে পারো 75 মার্কে ফর ইউআর ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরির জন্য 55 প্লাস মার্ক ইজ এ সেফ স্কোর, ঠিক আছে, কনসিডারিং দ্য লেভেল অফ বা অ্যামাউন্ট অফ যে কম্পিটিশন যে সমস্ত পরীক্ষা এখন চলছে। 55, ট্রাই টু স্কোর অ্যাবাভ 50 প্লাস যারা তোমরা গ্রুপ ডির পরীক্ষা দেবে, কারণ এখানে কিন্তু কাট অফ বেশি যাওয়ার কিন্তু সম্ভাবনা। সো অল দ্য বেস্ট, ভালো করে পড়ো। আর নোটস লাগলে বা কোনো সাজেশন লাগলে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর কিন্তু দেরি করো না, একদম কিন্তু সময় নেই। যদি কোনো ডাউট থাকে সিলেবাস নিয়ে তোমরা যোগাযোগ করো। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ আছে। তারপর ভাইবা হবে তোমাদের 25 মার্কের। ভাইবার মধ্যে গ্রুপ ডির ডিউটিস জিজ্ঞেস করবে, বিভিন্ন তোমাদের যেমন ত্রিপুরা জিকে জিজ্ঞেস করবে। ত্রিপুরা জিকেও তোমরা পড়ে যেও, ঠিক আছে, হাইকোর্টের পরীক্ষার জন্য। ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, ত্রিপুরা জিকের মধ্যে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, এগুলো নিয়ে কিন্তু ভাইভাতেও কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে। সো তোমরা ভালো করে পড়ো। আর হাইকোর্টের সম্বন্ধে অবশ্যই পড়ে যাবে, কবে এস্টাবলিশ হয়েছে, যদি কোনো রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স থাকে ওইগুলো আমাদের সব ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসে আমরা কভার করেছি। ভালো করে কিন্তু তোমরা পড়ে যেও, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি জেআরবিটি 2 রিক্রুটমেন্ট। তোমরা সবাই জানো জেআরবিটি দিয়ে কিন্তু আরেকটা রিক্রুটমেন্ট বেরোবে, যেটাকে আমরা নাম দিয়েছি জেআরবিটি 2। সবার আগে কিন্তু আমরাই বলেছিলাম যে জেআরবিটি দিয়ে আরও রিক্রুটমেন্ট বেরোবে। সো তোমরা দেখেছো কিছুদিন আগেও আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি বলেছেন 200-র ওপরে পোস্ট এলডিসির কিন্তু অ্যাপ্রুভ হয়েছে হেলথ ডিপার্টমেন্টের জন্য। উনি সাংবাদিকদের সামনে বসেই উনি বলেছেন যে জেআরবিটি বোর্ডকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে রিক্রুটমেন্টের। এছাড়া ফিনান্স ডিপার্টমেন্ট আছে, হাউজিং বোর্ড আছে, তাছাড়া রেভিনিউ ডিপার্টমেন্ট আছে, এডুকেশন ডিপার্টমেন্ট আছে, প্রচুর এলডিসির পোস্ট আছে। 1500 থেকে 2000-এর মতো এলডিসি আর এমটিএস মানে মাল্টিটাস্কিং পোস্টের রিক্রুটমেন্ট আসবে জেআরবিটি 2 দিয়ে। আমরা আবার বলছি, আমরাই সবার প্রথম বলেছিলাম, ঠিক আছে। 1500 থেকে 2000 পোস্ট হবে এলডিসি, এমটিএস। এখানে ড্রাইভার পোস্টেরও বেশ কিছু রিক্রুটমেন্ট হতে পারে। জিএসএ ডিপার্টমেন্টের জন্য ড্রাইভার নেওয়া হবে, ল ডিপার্টমেন্টের জন্য ড্রাইভার নেওয়া হবে, ফিনান্স ডিপার্টমেন্টের জন্য ড্রাইভার নেওয়া হবে, কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সের জন্য ড্রাইভার লাগবে। আরও বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যেগুলো থেকে রিকুইজিশন অলরেডি পেন্ডিং আছে, আবার কিছুর কাজও চলছে। আমরা বলে রাখি প্রচুর ডিপার্টমেন্ট থেকে কিন্তু এলডিসি আর এমটিএস রিক্রুটমেন্টের ফাইনাল রিকুইজিশন কিন্তু চলে গেছে বিভিন্ন দপ্তর থেকে জেআরবিটি অফিসে। এখন গ্রুপ ডিদের কাজ শেষ, জেআরবিটি বাকি দপ্তর করবে। এখন জেআরবিটি এখন নেক্সট কাজ হচ্ছে গভর্নমেন্ট থেকে পারমিশন আনবেন যে কবে এই যে রিকুইজিশনগুলো পড়ে আছে এলডিসি আর এমটিএস এর, এগুলো রিক্রুটমেন্টের অ্যাড ওনারা কবে আনতে পারবেন। সিলেবাস সেম আগের মতনই থাকবে, পেপার 1, পেপার 2, পেপার 1 ইংলিশ, পেপার 2 বা তোমাদের যেই আগে যে জেআরবিটি গ্রুপ সি রিক্রুটমেন্ট হয়েছিল ইংলিশ আর জিকে, আর তাছাড়া অফিসিয়াল কিছু কিছু কোশ্চেন্স থাকবে। আর গ্রুপ ডির ক্ষেত্রে এলিমেন্টারি ম্যাথস একদম ইজি, প্লাস মাইনাস ইন্টু ডিভাইড থাকবে, আর বাকি সব সেম। গ্রুপ ডি ডিউটিস কিছু এক্সট্রা তোমাদের থাকতে পারে, অলরেডি দেখে নিও, আমরা ভিডিও আপলোড করেছি। ভেরি সুন জেআরবিটি 2 হচ্ছে নেক্সট আপডেট। তোমরা সবাই যেন টেট পরীক্ষার নোটিফিকেশনও চলে এসছে, ঠিক আছে। তাছাড়া তোমাদের আরও প্রচুর পোস্ট সামনে আসছে, টিপিএসসি দিয়েও আসবে, টিপিএসসি কম্বাইন্ড 4 আসারও একটা কথা, ঠিক আছে। সো তোমরা প্রিপারেশন নিতে থাকো। জেআরবিটি খুব তাড়াতাড়ি
ভেরি সুন জেআরবিটি প্রসেসিং করছে এনি টাইম। জেআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে আরেকটা বড় রিক্রুটমেন্ট আসছে, যেখানে এলডিসি এমটিএস পোস্ট থাকবে, ড্রাইভারদের জন্য কিন্তু থাকতে পারে পোস্ট। ঠিক আছে, এক্সপেক্টেড ফেব্রুয়ারি বা মার্চ 2025-এর মধ্যে জেআরবিটি 2 নোটিশ চলে আসতে পারে। লিখিত পরীক্ষা সেপ্টেম্বর বা অক্টোবর 2025-এর মধ্যে হতে পারে। ঠিক আছে, যারা তোমরা জেআরবিটি 2 পাবে জুন 2026 বা ম্যাক্সিমাম বাই জানুয়ারি 2027-এর মধ্যে তোমাদের জয়েনিং হবে। এই জেআরবিটি 2 পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কল করে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস অফ জেআরবিটি 2। ঠিক আছে, অবশ্যই তোমরা প্রিপারেশন নাও। এটা হতে যাচ্ছে 2025-এর ত্রিপুরা সরকারের আন্ডারে ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে, যখন বেরোবে সবার প্রথম আমরাই তোমাদের খবর দেবো, আর এটা সংক্রান্ত কোনো আপডেট আসলে আমরাই তোমাদের সবার প্রথম জানাবো। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে তোমরা ভুলো না। ঠিক আছে, তোমাদের কিন্তু আমরা আবার ওয়ার্নিং দিচ্ছি, প্লিজ প্রিপারেশন নাও। জেআরবিটি বোর্ড কিন্তু খুব দ্রুত ওয়েতে কিন্তু কাজ করছে। জেআরবিটি 2 আসছেই। আমরা বারবার বলেছি, আমরাই 3-4 মাস আগের থেকে বলছি জেআরবিটি 2, তারপরে কিন্তু আস্তে আস্তে সব চ্যানেলগুলো কিন্তু বলছে। আমরা এটা গর্বের সহিত বলি যে জেআরবিটি 2-র কথা আমরাই সবার প্রথম বলেছি। এখন কিন্তু তোমরা গ্র্যাজুয়ালি দেখছো বিভিন্ন পোস্টগুলো যে ক্যাবিনেটে অ্যাপ্রুভ হচ্ছে, সবগুলো পোস্টগুলোর ব্যাপারে অ্যানাউন্স করার সময় কিন্তু আমাদের অনারেবল মিনিস্টার উনি কিন্তু বলছেন যে জেআরবিটি 2 আসছে, মানে এলডিসি পোস্ট অ্যাপ্রুভ করছে, আর বলছেন যে মাইট বি জেআরবিটিকেই দায়িত্ব দিয়ে দেওয়া হবে। দ্যাট ইটসেলফ ইজ জেআরবিটি 2, যেটার ব্যাপারে আমরা এতদিন ধরে কথা বলছি। ঠিক আছে, প্রিপারেশন নাও এইবার, যাতে চাকরিটা কোনোভাবেই তোমাদের মিস না হয়। ঠিক আছে, নেক্সট আরেকটা জিনিস নিয়ে তোমরা অনেকদিন ধরে জিজ্ঞেস করছো, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট। তোমরা সবাই জানো রেজাল্ট সংক্রান্ত এর মধ্যেই রেজাল্ট দেবে স্পেশাল এক্সিকিউটিভ। রেজাল্টের প্রসেসিংয়ের কাজ শেষ। ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে যা যা কাজ পেন্ডিং ছিল সবগুলোর প্রসেসিং কমপ্লিট করে নিয়েছে। ক্যাবিনেট মন্ত্রিসভাও কিন্তু অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে, মানে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টকে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট পাবলিশ করে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি। আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনিও কিন্তু বারবার কিন্তু যে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ যিনি আছেন ওনার সাথে কিন্তু কোঅর্ডিনেট করছেন, বারবার জিজ্ঞেস করছে কবে এগুলো রেজাল্ট বেরোবে। ঠিক আছে, স্পেশাল এক্সিকিউটিভের সাথে সাথে তোমাদের ত্রিপুরা পুলিশের কনস্টেবলের ইন্টারভিউ শেষ হলে উইদিন 1 মান্থ রেজাল্ট দিয়ে দেওয়ার কিন্তু সম্ভাবনা। দ্রুত গতিতে কাজ হচ্ছে। তারপরে কিন্তু 916টা নতুন পোস্টে কনস্টেবলের রিক্রুটমেন্ট কিন্তু বেরোবে। তাছাড়া সাব ইন্সপেক্টরের 218টাও পোস্ট বেরোবে। টিপিএসসির এখন এই নোটিফিকেশনটা বের করতে বর্তমানে কাজ চলছে, খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে, মোস্টলি বাই জানুয়ারি 2025। অ্যাকচুয়ালি টিপিএসসির উপর এখন অনেক লোড বেশি, সো দেখা যাক কবে এটা আসে। ঠিক আছে, রেজাল্ট খুব তাড়াতাড়ি এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যে রেজাল্ট ঘোষণা করার সম্ভাবনা। এখন দেখা যাক যে ফাইনালি যেই ফাইনাল পর্যায়ের একদম তোমাদের যেই ম্যাচিউরড স্টেজে যে কাজটা ওটা চলছে। সো এখন দেখা যাক কবে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে রেজাল্ট দেবে। তবে এটা আরেকটা গুড নিউজ হচ্ছে, তোমরা সবাই জানো, আমরা অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, এই লাস্ট ক্যাবিনেটে কিন্তু 11,000 টাকা প্রতি মাস থেকে বাড়িয়ে 13,000 টাকা প্রতি মাস কিন্তু অনারারিয়াম করা হয়েছিল স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সদের জন্য। ঠিক আছে, সো তোমরা রেডি হয়ে যাও, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দেবে, এর মধ্যেই দেবে। ঠিক আছে, উইদিন 2 উইকস তোমরা রেজাল্ট পাবে। এনি টাইম রেজাল্ট পাবলিশ হতে পারে। রেজাল্ট প্রসেসিং কমপ্লিটেড। ঠিক আছে, আমরা কিন্তু অফিসিয়াল আপডেট নিয়েই কিন্তু বলছি, এনি টাইম রেজাল্ট আপডেট দিয়ে দেবে। যদি আমরা ফ্রি থাকি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো, বা আমরা পিডিএফটা আপলোড করে দেবো যখনই রেজাল্টটা ঘোষণা হবে। তোমরা সবাই রেডি হয়ে যাও, সেই দিনটা কিন্তু চলে এসছে যেটার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা তোমরা করে আছো। ঠিক আছে, সো চলো, এতটুকু একটা ভিডিও ছিল। সমস্ত আর্জেন্ট আপডেটস আমরা শেয়ার করে দিলাম এই ভিডিও থ্রুতে। তোমরা এবার এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডসের সবার কাছে এই নিউজগুলো তোমরা শেয়ার করে দিও। ঠিক আছে, চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, মানে ব্যাংক, জেআরবিটি 2, আরপিএফ, সফটওয়্যার, টিআরএলএম, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।